ভাইয়া আজকালকার যুগে তো পাঞ্জাবি পরে মেয়ে দেখতে যায়, তুই শার্টটা পর। আর শোন, তোর চোখে কিন্তু আজকে চশমাটা রাখবি না, চশমা ছাড়াই তোকে বেশি কিউট লাগে। নানু ভাই দেখো তো খালামণি তৈরি হয়েছে কিনা। আলামনি, তোমাকে দেখতে না অনেক লোক এসেছে। আমি অয়ন, ঢাকা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো মেয়ে দেখতে আসছি। ওদিকে ডাক পড়েছে তোদের। আপনারা যদি কিছু মনে না করেন, আমরা অনন্যারে একটা আংটি পরাই নিতে চাই। আমাদের কোনো আপত্তি নাই। মা, তোমাকে না বললাম আগ বাড়িয়ে কিছু না করতে? তো কি করবো এখন, ওদেরকে কি না করে দিব? সেটা তো বলিনি। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি অয়ন। সরি, বুঝতে পারিনি প্রথমে। কেমন আছেন আপনি? আমি আগামী সপ্তাহে চিরাং আসছি। আমরা কি একটু দেখা করতে পারি? আপনাকে আজ বেশ সুন্দর লাগছে, আপনাকে হাসলে খুব সুন্দর লাগে। আপনি কখনো প্রেম করেননি? আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না, আর কলটা আমার ফ্রেন্ড দিয়েছিল। এখন যদি আমি কল ধরি তো অনেকক্ষণ কথা বলতে হবে, এই জন্য কেটে দিলাম। আমি সরি, হুট করে এই প্রশ্নটা আপনাকে করা ঠিক হয়নি। এই পাঞ্জাবিটা কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে, দাঁড়া। এটা প্রোগ্রামে পড়ে যাবে? হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমি অয়ন। বাবা, আমি অনন্যর বাবা। অনন্য আসলে একটা সিটি রেখে বাসা থেকে বের হয়ে গেছে যে। অয়ন, আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করেও একটা কথা কখনো বলতে পারিনি। আমি একজনকে ভালোবাসি। অনন্যাদের বাসায় তোমরা কেউ ফোন দিবে না। আর মা, বিয়ের কথা আমাকে কখনো আর বলবে না। এক্সকিউজ মি, এটা আমার সিট। সরি। হ্যালো হ্যাঁ হ্যালো। আসিফ, তুমি ফোন ধরো না কেন? আমি বাসা থেকে বের হয়ে গেছি। তোমাকে না আমি না করছি? তুমি তোমার বাসার ঠিকানা বল। মাথা খারাপ হয়ে গেছে, আমি তোমাকে বাসায় নিয়ে যাবো। বাসা থেকে পালিয়েছে? সবই তো শুনলেন। আপনার মেয়েরা এমন কেন? শুধুমাত্র নিজেদের কথা ভাবে। যদি বিয়েই না করেন তাহলে বিয়ের আগে কেন বলেন না? আপনি একটু ঠান্ডা হন তো। আমার কারোর কথা তো ভাবার দরকার নেই, কারণ আমার কারোর সাথে বিয়ে ঠিক হয়। আচ্ছা, আপনি এত সিরিয়াস হয়ে গেলেন কেন তখন? 2 বছর আগে আমার বিয়ে ঠিক হয়েছে। অ্যারেঞ্জ হলো, মেয়েটাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। এখন মানুষ সবকিছু জেনে আমাকে প্রশ্ন করতো, তোর বউ নাকি পালিয়ে গেছে। আমার ফিলিংস গুলো তো জেনুইন ছিল, আমি কেন মানুষের হাসির পাত্র হব? আপনি কি ওই মেয়েটাকে এখনো ভালোবাসেন? আমাকে দিয়ে আর এসব ভালোবাসা হবে না। আচ্ছা, আমরা তো প্রায় চলে আসছি। আপনারা কাকে কল দেওয়ার কথা ছিল? আসিফ, আমি চলে আসছি। তুমি সিআরবির সামনে দাঁড়াও। সিআরবি কিন্তু আমার বাসায় যেতেই পড়ে। আপনি চাইলে আমি আপনাকে নামিয়ে দিতে পারি। অয়ন, অনেক ধন্যবাদ আপনাকে। বেস্ট অফ লাক। এইসব পাগলামির মানে কি? কোথায় তুমি খুশি হবে যে আমি ঢাকা থেকে চলে এসেছি? উল্টা এসবকে পাগলামি বলছো? আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। 3 বছর প্রেম করেছো, তখন এসব মনে ছিল না? এই চলো, তুমি আমার সাথে চলো। কোথায়? বাসে সিনে তুমি ঢাকায় চলে যাবা। আমার পক্ষে এখন কিছু করা সম্ভব না। তোমাকে আর কষ্ট করা লাগবে না। আমি একা আসছি, একাই যেতে পারবো। কোনো সমস্যা? 3 বছরের রিলেশন আমার। 3-4 মাস আগেও সব ঠিক ছিল। যে আমার ভার্সিটি শেষ হলো, অমনিও এমন করা শুরু করছে। এখন কি বাস পাবো? এখন পাবেন না, রাতে পাবেন। যেতে যেতে তো ভোর হয়ে যাবে। আম্মুকে ফোন করলে তো আম্মু বান্ধবীর সাথে কথা বলতে যাবে। আপনি চাইলে আমি আপনাকে একটা হেল্প করতে পারি। ইরা হচ্ছে আমার বোন। ভাইয়া আমাকে সবকিছুই বলেছে। তুই একটা কাজ করে না, আপনি আমাদের বাসায় চল, তারপরে চিন্তা ভাবনা করে আন্টিকে একটা কল দিয়ে। এভাবে যাওয়া কি ঠিক হবে? আপনাদের বাসার সবাই কি ভাববে? তুই রাগ করে কোথায় চলে গেলি মা? আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আসছি। আন্টি, আসলে হয়েছে কি, আমি ওকে যেতে দেইনি। এত রাতে একটা মেয়ে একা একা যাবে। ঐশীর সাথে যে মেয়েটা আসছে, ওকে আগে কখনো দেখি নাই যে। তুমি ওর ব্যাচের সবাইকে চেনো না? মেয়েটা দেখতে সুন্দর। মা, তুমি আবার শুরু করলে। মা আমাদেরকে এখনো ছোট বাচ্চার মতোই টেক কেয়ার করে। আন্টি, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। ও কাল ঢাকায় চলে যাচ্ছে। আর 2 দিন থেকে যা। আমার বাসায় একটা ইম্পর্টেন্ট কাজ আছে। কার সাথে যাবা? ভাইয়া বাসে তুলে দিয়ে আসবে। তুই ঢাকা দিয়ে আয়। আমি তো পরশুদিন ঢাকা যাচ্ছি। মেয়েটা একা একা যাবে, দিয়ে আয় না। কোথায় গিয়েছিলি তুই? আপু, উনি আমার